অর্ধজাহান করেছ শাসন, দুলার তখতে বসি। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। অর্ধজাহান করেছ শাসন, ধুলার তখতে বসি। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। আবু শাহমার গুরে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করে। হে ওমরে ফারুক, আবু শাহমার গুরে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করে। অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, সিংহাসন ছিল ধুলার, রাজপ্রাসাদ ছিল খেজুর পাতার। বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি, কড়া রৌদ্র উঠলে ঘরের মধ্যে সূর্যের তাপ। তিনি ছিলেন অর্ধজাহানের বাদশা। দুনিয়াকে পিছনে রেখেছেন, আখিরাতকে সামনে রেখেছেন। এই জন্য মানুষের কলবের মধ্যে, মানুষের হৃদয়ের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে স্থান পেয়েছেন। ন্যায়পরায়ণ ছিলেন, ইনসাফওয়ালা ছিলেন, জুলুম করেন নাই, বৈষম্য করেন নাই। এই জন্য কোনোদিন পাবলিকের ধাওয়া খায়া পলাইতেও হয় নাই। অন্তরে ছিলেন সবার। এ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, বিবি গো, তুমি কি জানো না আল্লাহর নবী বলেছেন মানুষ বিয়ে করায় 4টি জিনিস দেখে। তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওলি হাসাবিহা ওলি জামালিহা ওলি দীনিহা ফাজফার বিজাতিদ দীন তারিবাত ইয়াদাক। তুমি কি শোনো নাই নবীজি বলছেন কেউ কেউ বিয়ে করায় মাল দেখে, ধন সম্পদ দেখে, যৌতুকের আশায়। আছে না নাই? যৌতুক চাওয়ার চাইতে রাস্তার মোড়ে ভাঙ্গা প্লেট নিয়ে ভিক্ষা করা ভালো। ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহ। ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كل أولاد يولد على الفطرة والأبوان يوهدانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والتسليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد মদিনাতুল আবরার ইসলামিয়া মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান পীরে কামেল আল্লামা আনোয়ারুল হক হাফিজাহুল্লাহ সহ উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের দিনদরদি তাওহীদি ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা আমার মা ও বোনেরা, সামনে উপবিষ্ট কতিপয় কোমল প্রাণ তালেব ইলম ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ মহাপবিত্র আল কোরআনুল করিম থেকে একখানা আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসও আমি আপনাদের সামনে পেশ করেছি। মহান আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করলে উক্ত আয়াতে করিমার আলোকে অতি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক দেওয়ার মালিক হলেন বলেন না সবাই? আল্লাহ তাআলার কথা বললে কোনো অসুবিধা আছে? হাদিসে এসেছে ভুলেও যদি কেউ আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে ওই সময়েও আল্লাহ তাআলা ওই বান্দার কলবের মধ্যে বিশেষ একটি নূর পয়দা করে দেন। আমি একটু অসুস্থ আছি, সেই হিসেবে আপনাদের সকলের কাছে আবদার থাকলো আমার সাথে আপনারাও কিছু কথা বলবেন। রাজি আছেন? আমাদের দেশে, আমাদের সমাজে সন্তানের উপরে মাতা পিতার কি হক, মাতা পিতার কি অধিকার, সন্তানের কাছে মাতা পিতার কি পাওনা, তা নিয়ে ব্যাপক আলোচনা মাহফিলে, জুমার মসজিদে, অন্যান্য স্থানে হয়ে থাকে। কিন্তু তার বিপরীত সন্তানের কি হক মা বাবার উপরে রয়েছে এই বিষয়ে আলোচনা হয় না, অথবা হলেও খুব কম। অথচ সন্তানের পাওনা হলো আগে, মা বাবার পাওনা আসে সিরিয়ালে পরে। ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম বলেন সন্তানের উপরে যেমন মা বাবার হক বা অধিকার আছে, তারও অনেক আগে মাতা পিতার উপরেও সন্তানের অধিকার আছে। এই অধিকার এর সংখ্যা তো অনেক, কিন্তু মৌলিক অধিকার হলো 25টা। কতগুলি? 1 নম্বর অধিকার সন্তানকে ভালো মা দেওয়া। কারণ গাছ যদি ভালো হয় তার ফল ভালো হয়, ঠিক কিনা? মা যদি ভালো হয় তার সন্তান ভালো হয়। মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের নাম আমরা সকলেই জানি। ভারতবর্ষে শুধুমাত্র ওনার চেহারা দেখেই 3.5 লক্ষ হিন্দু মুসলমান হয়ে যায়। जिनार दावाते मुसलमान হয়েছেন 90 লক্ষেরও অধিক হিন্দু। কেহ ওনাকে একদিন জিজ্ঞাসা করলেন, আমাদের ধারণা আপনার চেহারা দেখে মানুষ মুসলমান হয়ে যায়, এই কারামত আপনি কিভাবে হাসিল করলেন? তিনি বললেন, শোনো ভাই, এইটা আমার কোনো কারামত না, আমি যতদূর জানি এইটা আমার মায়ের কারামত। আপনার চেহারা দেখে মানুষ মুসলমান হয়, এইটা আপনার মায়ের কারামত কিভাবে হলো? তিনি বলেন, শোনো ভাই, আমি আমার মায়ের কাছে শুনেছি
আমি যখন শিশু ছিলাম, দুধের বাচ্চা ছিলাম, ক্ষুধা লাগলে কান্নাকাটি করতাম। মা আমার কান্না শুনে সরাসরি আমাকে দুধ দিতেন না। প্রথমে তিনি উজু করতেন, তারপরে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে উজু সহকারে আমাকে দুধ পান করাইতেন। আর 2 হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতেন, পরওয়ারদিগার, আমার এই বাচ্চাটিকে পারতপক্ষে উজু ছাড়া 1 ফোঁটা দুধ পান করাই নাই, সুতরাং বাচ্চাটা যেন বড় হয়ে এমন হয়ে যায় তার চেহারা দেখে মানুষ হেদায়েত পেয়ে যায়। যেই মা আমার জন্য দোয়া করলেন চোখের পানি ছেড়ে, যেই মা আমাকে উজু সারা দুধ পান করান নাই, যেই মা প্রতিবার দুধ পান করানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়তেন, সেই মায়ের দোয়ার কারণে আজ তোমাদের ধারণা সত্য যদি হয়, আমার চেহারা দেখে মানুষ মুসলমান হয়। টঙ্গীর ময়দানে সাইদ খান রহমতুল্লাহি আলাইহি 2টি ঘটনা শোনাতেন। একটা হলো যে ঘটনা শোনালাম মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির কথা। আরেকটা ঘটনা শোনাতেন, তার আগে তিনি বলতেন মায়ের কুল বাচ্চার সর্বপ্রথম মাদ্রাসা, মদিনাতুল আবরার ইসলামিয়া মাদ্রাসা আপনার সন্তানের দ্বিতীয় মাদ্রাসা। প্রথম মাদ্রাসা হলো মায়ের কুল, ঠিক না ঠিক? তিনি দ্বিতীয় ঘটনা শোনাতেন, দিল্লিতে খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহের কবর রয়েছে। এই কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় এতিম হয়ে গেলেন। এতিম কুতুবউদ্দিন মায়ের কোলে লালিত পালিত হন, বেশ বড় হয়ে গেল বাচ্চাটা। এই কুতুবউদ্দিনকে মা একদিন নিয়ে আসলেন মক্তবে, যেখানে উস্তাদজি বাচ্চাদেরকে আল্লাহর কালাম শিক্ষা দেন। দূর থেকে আড়াল থেকে মা বাচ্চাটিকে পাঠিয়ে দিলেন কাছে, যাও উস্তাদজিকে গিয়ে সালাম দাও। বাচ্চাটি কাছে এসে উস্তাদজিকে সালাম দিল। দূর থেকে মা বললেন, উস্তাদজি, আমার এই বাচ্চাটা ইয়াতীম, তার বাবা নাই। বাবা যদি থাকতেন আমি আসতাম না, তার বাবাই আসতেন। আমি বড় আশা করে নিয়ে এসেছি, আজকে আমার বাচ্চাটিকে কায়দার মধ্যে সবক দিয়ে দিবেন। আমার বাচ্চাটা আজকে পড়বে আলিফ বা তা সা। আমার মনের বিশ্বাস, আমার বাচ্চা যখন কোরআনে কারীম শিখার উদ্দেশ্যে আলিফ বা তা সা পড়বে, তার কবরে শুয়ে থাকা বাবার আত্মাটা শান্তি পেয়ে যাবে। ঠিক আছে মা, রেখে যান। মা চলে গেলেন। উস্তাদজি বাচ্চাটিকে কাছে ডাকলেন, বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলেন। কেন? হাদিসে এসেছে ইয়তীমের মাথায় যদি কেহ হাত বুলিয়ে দেয়, হাতের নিচে যতগুলি চুল পড়বে আল্লাহ তাআলা তাকে এতগুলি নেকি দান করবেন। কায়দাটা খুলে দিলেন আর বললেন, পড়ো বাবা আলিফ বা তা সা। বাচ্চা কায়দার দিকে না তাকাইয়া উস্তাদজির চেহারার দিকে অবাক দৃষ্টিতে কি যেন দেখে। উস্তাদজি বললেন, পড়ো বাবা আলিফ বা তা সা। বাচ্চা এইবারও পড়ে না, উস্তাদজির চেহারার দিকে তাকিয়ে থাকে। 3 বারের মাথায় উস্তাদজি বললেন, তোমার মা বড় আবেগ সহকারে দিয়ে গেলেন, তুমি আজকে কায়দা পড়ে সবক নিবে, তোমার কবরে শুয়ে থাকা বাবার আত্মাটা শান্তি পাবে। সুতরাং পড়ো আমার সাথে সাথে, আঙ্গুল ধরে ধরে পড়ো আলিফ বা তা সা। এইবার বাচ্চা পড়া শুরু করলো, তবে আলিফ পড়েছে ঠিক, তারপরে বা পড়ে নাই, তা পড়ে নাই, সা পড়ে নাই। কায়দার দিকেও তাকায় নাই, উস্তাদজির চেহারার দিকে বড় মায়ার দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে।
আর পড়া শুরু করলো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এইখান থেকে বাচ্চা মাথা দুলিয়ে দুলিয়ে তেলাওয়াত করে, উস্তাদজি মাথা দুলিয়ে দুলিয়ে শুনেন। লম্বা সময় পার হয়ে যায়। এক বৈঠকে বাচ্চাটি উস্তাদজিকে 15 পারা কোরআনে কারীম নির্ভুল মুখস্থ শুনিয়ে দেয়। উস্তাদজি বললেন, তোমার মা আমার সাথে ঠাট্টা করলেন নাকি? তুমি 15 পারা কোরআনের হাফেজ, বললে অসুবিধা কি ছিল? বাচ্চা চুপচাপ কিছুই বলে না। বিকেল বেলায় মা আসলেন বাচ্চাকে নেওয়ার জন্য। উস্তাদজি বললেন, মা গো, ঠাট্টা করলেন কেন? আপনার বাচ্চা 15 পারা কোরআনের হাফেজ, কি অসুবিধা ছিল যদি বলতেন? মা বলেন, উস্তাদজি, ঠাট্টা কি আমি করলাম না আপনি করেন? আমার বাচ্চা কি করে 15 পারা কোরআনের হাফেজ হবে? সে তো কোনোদিন কায়দাটাও পড়ে নাই। উস্তাদজি বললেন, মা গো, ঠাট্টার মানুষ আমি না, বাচ্চাটিকে জিজ্ঞাসা করুন। বাচ্চাকে জিজ্ঞেস করেন মা। বাচ্চা মাথা নাড়িয়ে হ্যাঁ বা চোখ উত্তর দেয়। মায়ের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর পানি ঝরে। মা বলেন, উস্তাদজি, বুঝতে পেরেছি, আমার এই বাচ্চাটা ইয়াতীম। তাকে কোলে লইয়া আমি যখন দুধ পান করাইতাম, ছোট্টবেলায় আমিও 15 পারা কোরআনে কারীম মুখস্থ করেছিলাম। সেই 15 পারা ভুলিয়া যাতে না যাই, সব সময় আমি তিলাওয়াত করতাম ধারাবাহিকভাবে। বিশেষ করে আমার বাচ্চাটাকে কোলে লইয়া যখন দুধ পান করাইতাম, হালকা আওয়াজ দিয়ে গুনগুন করে ধারাবাহিকভাবে সেই 15 পারা তিলাওয়াত করতাম পবিত্রতার সময়টুকুতে। মনে হয় মেহেরবান আল্লাহ এই আমলের উপরে খুশি হয়ে আমার কুলেই আমার বাচ্চাকে 15 পারা কোরআনের হাফেজ বানায়া দেয়। মায়ের চোখ দিয়ে ঝরঝর পানি ঝরে। সাইদ খান রহমতুল্লাহ আলাইহি বলতেন, মায়ের কুল বাচ্চার প্রথম মাদ্রাসা। যে মা বাচ্চাকে কুলে লইয়া দুধ পান করায় উযু সহকারে, ওই বাচ্চার চেহারা দেখে 3.5 লক্ষ হিন্দু মুসলমান হয়। যেই বাচ্চা কুলে লইয়া মা দুধ পান করায় আর কোরআনের তিলাওয়াত করতে থাকে, ওই বাচ্চাটা মায়ের কুলে 15 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। আমরাও দেখছি ছোট ছোট বাচ্চা দেখে দেখে কায়দাও পড়তে পারে না, কিন্তু উস্তাদের সাথে জপে জপে আরবি সহ বাংলা সহ 40 হাদিস মুখস্থ করে ফেলে। বাচ্চাদের ব্রেইনের মধ্যে এই বরকত দিয়েছেন কে? মেরে মুহতারাম মুআজ্জাজ ভাইও, সন্তানের তরবিয়তের জন্য, আদর্শ সন্তান পাওয়ার জন্য 25টি কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো বাচ্চাকে আদর্শ মা দিতে হবে, বাচ্চাকে উত্তম মা দিতে হবে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক বাবা তার যুবক ছেলের নামে বিচার দায়ের করেছে, আমিরুল মুমিনিন, আমার ছেলেটি আমার কথাবার্তা মানে না, আমার হক আদায় করে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটিকে ডাকিয়ে আনলেন, তুমি তোমার বাবার কথা মানো না, তোমার বাবার হক আদায় করো না? ছেলেটি বলল, আমিরুল মুমিনিন, কথা সত্য, তবে আমি আমার বাবার পাওনা আদায় করি না। আমার বাবাও শিশুকালে আমার পাওনা আদায় করেননি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বাবার উপরে তোমার কি পাওনা ছিল? ছেলেটি বলে, আমিরুল মুমিনিন, প্রথম পাওনা ছিল আমাকে তিনি ভালো মা দিবেন, কিন্তু তিনি বিয়ে করলেন আমার মাকে, তিনি ছিলেন জাঞ্জি, নর্তকী মহিলা, সুতরাং আমি ওই নর্তকী মহিলার সন্তান। 2 নম্বর, আমার একটি ইসলামী ভালো নাম রাখা দ্বিতীয় দায়িত্ব ছিল বাবার। বাবা আমার নাম রেখেছেন জুহুল, চামচিকা, এটা ভালো নাম। 3 নম্বর কথা ছিল কোরআনের এলেম শিক্ষা দিবেন।
বাবা আমাকে কোরআনের একটি হরফ, একটি অক্ষর শিক্ষা দেননি। সুতরাং আমার শিশুকালে আমার বাবা যুবক ছিলেন, সেই যুবক বাবা আমার শিশুকালে যেমন আমার পাওনা আদায় করেননি, আজ আমি যুবক হয়েছি, আমিও আমার বৃদ্ধ বাপের পাওনা আদায় করি না। দোষটা কি শুধুই আমার, না আমার বাবারও আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খেপে গেলেন বাবার বিরুদ্ধে। ছেলে যদিও তোমার ভালো নয়, তবে এই কথাও সত্য যে তুমি তার অধিকার নষ্ট করার কারণেই সে ভালো সন্তান হতে পারে নাই। এই জন্য সন্তানকে ভালো মা দিতে হবে। ভালো মা দেওয়ার রাস্তা দুইটা। একটা হইল বিবাহ করার আগে ভালো মেয়ে দেখেই বিয়ে করতে হবে, যে মেয়েটা ভালো মা হবে। দ্বিতীয় রাস্তা, যারা বিয়ে করেছেন তাদের বিবিদেরকে ওই গুণগুলি শিখাতে হবে যেই গুণগুলি শিখলে একজন মা আদর্শ সন্তানের মা হয়ে যায়। ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলায় প্রজাদের খবর নিতে ঘুরতেন। হঠাৎ করে এক ঘরে কান পেতে শোনেন এক মা তার মেয়ের সাথে কথা বলে। মা বলতেছে মেয়েকে, আজকে দুধের মধ্যে পানি মিশিয়ে দিতে হবে। আমরা যাদেরকে নিয়মিত দুধ দিয়ে থাকি তাদেরকে আজকেও সেই পরিমাণ দুধ দিতে হবে, কিন্তু আজকে বাছুর ছুটে যাওয়ার কারণে দুধের পরিমাণ কমে গিয়েছে, সুতরাং দুধের মধ্যে পানি মিশিয়ে বরাবর করে নাও। মেয়েটি বলল, মাগো আপনি কি জানেন না দুধের মধ্যে পানি মিশাইলে দুর্নীতি হয়? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব দেশের মধ্যে ঘোষণা দিয়েছেন দুর্নীতিকারীদের কঠিন শাস্তি দেওয়া হবে। মাগো এই কথা কি আপনি শুনেন নাই? মা বললেন, বেটি তোমার চেয়ে ভালো করে শুনেছি, তবে এই রাত্রিবেলায় দুধের মধ্যে পানি মিশাইলে ওমর কি করে জানবেন? ওমরের লোকজনও তো এখানে নাই, ওমর তো দেখবে না আমাদেরকে। মেয়েটি বলতেছে, মাগো ওমর না দেখো, কিন্তু এমন একজন আছেন যিনি সবাইকে সব সময় দেখেন, তিনি আসমানে থেকে দুধের মধ্যে পানি মিশানোর এই দুর্নীতির সাথে সাথে দেখতে পাবেন। সুতরাং মাগো ওই উমরের আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন, দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না। আমার শাইখ মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, जो करता है तो छुपके अहले जहां से, कोई देखते हैं तुझे आसमां से, कोई देखते हैं तुझे आसमां से। দুনিয়ার মানুষের চোখে গোপন করতে পারো তুমি, কিন্তু আসমানে থেকে তোমার সব কিছু কেউ না কেউ দেখতেছেন। তিনি কে? কানের মধ্যে হেডফোন, গান শুনতেছি, মানুষ মনে করলো আমি কোরআনের তেলাওয়াত শুনতেছি। দুনিয়ার এই মানুষগুলি জানে না আমি আসলে গান শুনতেছি। একজন জানেন, তিনি কে? ঘরের দরওয়াজা বন্ধ, বাতি অফ, হাতে স্মার্টফোন, নাটক দেখতেছি, সিনেমা, গান, অশ্লীল ছবি, দুনিয়ার মানুষ জানে না। জানেন কে? আল্লাহ। जो करता है तो छुपके अहले जहां से, कोई देखते हैं तुझे आसमान से। उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু সুজা মা মেয়ের কথা শুনে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বলেন, বিবি গো, তোমার ছেলে আব্দুল্লাহ আল্লাহর নবীর সাহাবী ছিলেন, তোমার ছেলে আব্দুল্লাহ মদিনার সবচাইতে বড় মুফতি হয়েছে। তোমার ছেলে আব্দুল্লাহর জন্য উপযুক্ত মেয়ে পেয়েছি তাকে বিয়ে দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে উমরের মা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, ছেলের জন্য
কোন মেয়েটাকে সিলেক্ট করেছেন পুত্রবধূ হিসেবে, কোন মেয়েটাকে ঘরে আনবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই গোয়ালিনীর মেয়ে, দুধ বিক্রিকারী মহিলা। ওমরের বিবি বললেন, আপনি হলেন 22 লক্ষ বর্গমাইল এরিয়ার শাসক, আপনি হলেন অর্ধেক পৃথিবীর বাদশাহ, আপনার ছেলেকে বিয়ে করাবেন একটা গরিব দুধওয়ালি গোয়ালিনীর মেয়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হোক সে গরিব, হোক সে গোয়ালিনীর মেয়ে, তার ভিতরে একটা যোগ্যতা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধেক পৃথিবীর বাদশাহ। কেমন বাদশাহ? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখছেন, অর্ধজাহান করেছ শাসন, দুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে খসি। অর্ধজাহান করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে খসি। আবু শাহমার গুরে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো, তোমারে সালাম করে হে ওমরে ফারুক। আবু শাহমার গুরে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো, তোমারে সালাম করে। অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, সিংহাসন ছিল ধুলার, রাজপ্রাসাদ ছিল খেজুর পাতার, বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি, কড়া রৌদ্র উঠলে ঘরের মধ্যে সূর্যের তাপ। তিনি ছিলেন অর্ধজাহানের বাদশা। দুনিয়াকে পিছনে রেখেছেন, আখিরাতকে সামনে রেখেছেন। এই জন্য মানুষের কলবের মধ্যে, মানুষের হৃদয়ের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে স্থান পেয়েছেন। ন্যায়পরায়ণ ছিলেন, ইনসাফওয়ালা ছিলেন, জুলুম করেন নাই, বৈষম্য করেন নাই। এই জন্য কোনোদিন পাবলিকের ধাওয়া খায়া পলাইতেও হয় নাই, অন্তরে ছিলেন সবার। এ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, বিবি গো, তুমি কি জানো না আল্লাহর নবী বলেছেন মানুষ বিয়ে করায় 4টি জিনিস দেখে। তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওলি হাসাবিহা ওলি জামালিহা ওলি দীনিহা ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাক। তুমি কি শোনো নাই নবীজি বলছেন কেউ কেউ বিয়ে করায় মাল দেখে, ধন সম্পদ দেখে, যৌতুকের আশায়। আছে না নাই? যৌতুক চাওয়ার চাইতে রাস্তার মোড়ে ভাঙ্গা প্লেট নিয়ে ভিক্ষা করা ভালো। ভিক্ষা করা অভাবের কারণে হইলে জায়েজ, যৌতুক কোনোদিন কোনো অবস্থায় জায়েজ। নবী আলাইহিস সালাম বলেন, কেউ কেউ বিয়ে করায় সৌন্দর্য দেখে, মেয়েটা অত্যন্ত সুন্দরী। আছে না নাই? আমার ওস্তাদ আমাকে বলছিলেন চিটাঙ্গের ভাষায়, লাল দেখিয়ারে ফালনো মাজ্য, যেটা আপনারা বলবেন কি, লাল দেখে ফাল মেরো না। কোন মেয়ের সৌন্দর্য আর কোন ছেলের ধন সম্পদ কোনদিন সংসারকে আবাদ করতে পারে না। অনেক সুন্দরী মেয়ে সংসার জীবনে সুখী নয়। আছে না নাই? অনেক ধন সম্পদের পাহাড়, কিন্তু সেই ঘরেও তার স্ত্রী সুখী না। আছে না নাই? সুতরাং পুরুষের যৌবন আর টাকা, নারীর সৌন্দর্য আর যৌবন, এগুলি মানুষের জীবনকে সুখ সমৃদ্ধ করে না। নবী আলাইহিস সালাম বলেন, কেউ কেউ ধন সম্পদ দেখে বিবাহ করে। নাম্বার 3, কেউ কেউ বিয়ে করে বংশ দেখে। অমুক বংশে আত্মীয়তা করলে আমাদের অনেক পরিচিতি বাড়বে। আছে না নাই? নবী আলাইহিস সালাম বলেন, কেউ কেউ বিয়ে করে, বিয়ে করায় দিনদারি দেখে। তোমরা এই দিনদারিটাকে 1 নম্বরে রাখো, অন্যথায় তোমাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। হে বিবি, তুমি কি শোনো নাই নবীর এই কথা?
দিনদারিকে 1 নম্বরে রাখতে হবে। সুতরাং ওই দুধওয়ালির মেয়ে গরিব হইতে পারে, তার সৌন্দর্য আমি দেখি নাই, পর্দা করে সে, আর তার বংশ কি আর হবে, সে গরিব দুধওয়ালির মেয়ে, কিন্তু তার ভিতরে একটা গুণ আছে, এইটার নাম হলো তাকওয়া। আল্লাহ যে সব সময় বান্দাকে দেখেন, এই জিনিসটা তার অন্তরে আছে, এই কারণে সে দুধের মধ্যে পানি মিশাইতে রাজি হয় নাই। এই মেয়েটাকে আনবো বউ হিসাবে, যাতে আমি একটা ভালো নাতির চেহারা দেখতে পারি। এই মেয়েটার গর্বে পড়ে সন্তান হলো, আর তার সন্তানের সন্তানকে আল্লাহ বানায় দিলেন এমন, ইসলামের ৫ম খলিফা বলা হয় যাকে, উমর ইবনে আব্দুল আজিজ, এই বংশে আল্লাহ তাআলা পয়দা করে দিলেন। তাহলে ভালো সন্তান পাইতে হলে 1 নাম্বার ভালো মা পাইতে হবে। সন্তানের 25টা হকের 1 নাম্বার হক, সন্তানকে ভালো মা দিতে হবে। ভালো মাকে, বিরক্ত হচ্ছেন? ভালো মায়ের কতগুলি বৈশিষ্ট্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। 1 নাম্বার বৈশিষ্ট্য, ইদা আমারাহা আতাআতহু, স্বামী যদি কোনো কাজের হুকুম করে ওই মহিলা খুশি মনে মানে, স্বামীর খেদমত করার জন্য পাগল। একটি অবিবাহিতা মেয়ে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে ঠিকঠাক, আমি চাই আমার স্বামীর হক আদায় করে খেদমত করব। নবী আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনোই তুমি স্বামীর হক আদায় করে খেদমত করতে পারবে না। মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, যত কষ্ট হয় হোক, আমি আমার স্বামী যেই যুবকটা হবে তার হক আদায় করে খেদমত করতে চাই। নবী আলাইহিস সালাম 2 বারের মাথায় বললেন, কাল্লা, কখনোই তুমি পারবে না। মেয়েটি 3 বারের মাথায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে জীবন যাবে, কিন্তু আমি স্বামীর হক আদায় করেই ছাড়ব, স্বামীর হক আদায় করে খেদমত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে খেদমত করতে হবে শুধু আপনি বলেন। নবী আলাইহিস সালাম জবাব দিলেন, তোমার স্বামীর শরীরে যদি জখম হয়ে যায়, সেই জখমের মধ্যে পুঁজ হয়ে যায়, সেই পুঁজ তুমি নিজের হাতে পরিষ্কার করে দাও সব সময়, তারপরেও তোমার স্বামীর হক আদায় হবে না। স্বামীর হক এত বেশি। নবী আলাইহিস সালাম বলেন, ভালো মা হবে যেই মেয়েটা স্বামীর খেদমত করে খুশি মনে। 2 নাম্বার, ভালো মা হবে ওই মেয়েটা, ইদা নাজারা ইলাইহা সাররাতহু, স্বামী তার দিকে তাকাইলে স্বামীর মনটা খুশি হয়ে যায়। খুশি হওয়ার কারণ 2টা। 1 নাম্বার কারণ, স্বামীর দিকে তাকাইয়া সব সময় সে মুচকি হাসিতে থাকে। 2 নম্বর কারণ, স্বামীর সামনে সব সময় সাজ সজ্জা করে সেজে গুজে থাকে, পরপুরুষের সামনে সাজে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের হুরেরা তাদের জান্নাতি স্বামীর সামনে এমন ভাবে সেজে গুজে যাবে যেমন আমার উম্মে সালামা আমার কাছে আসার সময় সেজে গুজে আসে। নবীর বিবির প্রশংসা হয়ে গেল, আবার জান্নাতের হুরের বৈশিষ্ট্য বর্ণনা হয়ে গেল এক কথায়। জান্নাতের হুরেরা তাদের জান্নাতি স্বামীর সামনে এমন ভাবে সাজসজ্জা করে যাবে যেমন আমার উম্মে সালামা আমার কাছে আসার জন্য সাজসজ্জা করে। ওই মহিলা আদর্শ মা হবে। 3 নাম্বার গুণ, ওয়া ইদা আকসামা আলাইহা আবাররাতহু, স্বামী যদি কোনো কারণে গরম হয়ে যায়, স্ত্রী সাথে সাথে নরম হয়ে যায়, নবীজি বলেন আদর্শ মা হবে ওই মেয়েটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার ব্যাখ্যা করলেন,
সুই হইল শক্ত, কাপড় হইল নরম। এই জন্যই সেলাই হয়। লাঙ্গল হইল শক্ত, জমিন হইল নরম। এই জন্যই চাষাবাদ হয়। ঠিক না বেঠিক? সুই যদি হয় লোহার তৈরি, কাপড় যদি হয় তামার তৈরি, বলেন ভাইয়েরা সেলাই হবে? লাঙ্গল লোহার, জমিন পিতলের, চাষাবাদ হবে? তাহলে নিশ্চয়ই সুই শক্ত হইতে হবে, কাপড়কে হইতে হবে, লাঙ্গলকে শক্ত হইতে হবে, জমিনকে হইতে হয়। তো পুরুষ হবে শক্ত, নারী হবে নরম। সংসার জীবনে সুখ শান্তি, পরিপূর্ণ সুখ শান্তি দিয়ে দিবেন কে? যদি পাল্টা গরম হয়ে যায় মহিলা, নবীজি বলেন সংসারে অশান্তি হবে, এই মহিলার বাচ্চা সন্তান কোনোদিন মানুষ হবে না। নাম্বার 4, ওয়াইদা গাবা আনহা নাসাহাতহু ফি মালিহি ওয়া নাফসিহা। ভালো মা হবে ওই মহিলা, স্বামী কোনো কারণে বিদেশে গেল, প্রবাসে, শহরে বন্দরে, স্ত্রী থাকে দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে, স্বামীর থেকে আলাদা। ওই সময়টুকুতে দুইটি জিনিসের হেফাজত করে। নাম্বার 1 নিজের সতীত্ব, নাম্বার 2 স্বামীর মাল। নাম্বার 1 নিজের, বলেন, সতীত্ব। নাম্বার 2 স্বামীর মাল হেফাজত করে। আমাদের সমাজের চিত্র ঠিক এইরকম না উল্টা? আমার পরিচিত মানুষ দুবাই থাকেন, 3 বছর পরে দেশে এসেছেন। স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে দিয়েছেন ব্যাংকে, টাকা পাঠিয়েছেন স্ত্রীর অ্যাকাউন্টে। দেশে 3 বছর পরে এসে দেখেন যার জন্য টাকা পাঠাইছেন তিনিও নাই, যেই টাকা পাঠাইছেন অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টও ফাঁকা। নার্গিস অন্যের হাত ধরে পলাইছে। আছে না নাই? ওই মহিলা কোনোদিন ভালো মা হবে না। নবী বলেন ভালো মা হবে কোনো কারণে যদি স্বামী দূরে থাকে, প্রবাসে থাকে, বিদেশে থাকে, স্ত্রী থেকে আলাদা থাকে কিছুদিন, ওই সময়ে নিজের সতীত্বের হেফাজত যেমন করে, স্বামীর মালেরও তেমন হেফাজত করে। আল্লাহ তাআলা তাকে আদর্শ সন্তানের মা বানিয়ে দিবেন। আদর্শ মা হওয়ার 5 নাম্বার গুণ, আল্লাহর নবী বলেন আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগারিহি। বাচ্চাদেরকে আদরে যতনে লালন করতে পারে। অনেক বাচ্চা দেখবেন নাকের মধ্যে শ্লেষা, নখ লম্বা লম্বা, নখের নিচে মাটি, জামা ময়লা, দেখলে বোঝা যায় মা বড় অবহেলাকারী। আছে না নাই? আবার এমন বাচ্চা দেখবেন, বাচ্চার পোশাক আশাক, পরিচ্ছন্নতা দেখলেই বোঝা যায় মা বড় সচেতন। নবী আলাইহিস সালাম বলেন একটা মেয়ে অবিবাহিতা সচেতন কিনা, বাচ্চা লালন পালন করতে পারবে কিনা তুমি বুঝবা কেমনে? বোঝার রাস্তা হলো 4 জনকে দেখতে হবে। বলেন ভাই কয়জনকে? এই মেয়েটির মা, এই মেয়েটির আপন খালা, এই মেয়েটির নানি, মায়ের মা, আর এই মেয়েটির সহোদর বোন থাকলে সহোদর বোন। তারা বাচ্চাদের লালন পালন কিভাবে করে ওইটা দেখে বুঝতে হবে এই মেয়েটাও এমন হবে। সুতরাং আদর্শ মা হওয়ার 5ম গুণ হলো বাচ্চাদেরকে আদরে যতনে লালন পালন করতে পারে। 6 নাম্বার গুণ আর আহু আলা জাওজিন ফি যাতি ইয়াদিহি। স্বামীর মালের ব্যাপারে একটু মিতব্যয়ী, কৃপণতাও যেমন করে না, অপচয়ও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে চলে, স্বামীর মাল নষ্ট করে দেয় না, ওই মহিলাটা হচ্ছে আদর্শ মা হবেন। আল্লাহর নবী বলেন 7 নাম্বার বৈশিষ্ট্য হলো তাজাওয়াজুল ওয়াদুদ।
8 নম্বর বৈশিষ্ট্য হলো আল ওয়ালুদ, ফাইন্নি উবাহি বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা। তোমরা বিয়ে করো ওই গুণটা দেখে যে মহিলা তার স্বামী ভক্ত, বিয়ের পরে স্বামীর বাড়ি আসল হয়ে যায়, বাবার বাড়ি আসল থাকে না, এই মেয়েটা স্বামীর বাড়িকেই আসল বানায় বিয়ের পরে। তার নাম ওয়াদুদ। হাদিসের মধ্যে এসেছে এক মহিলা তার স্বামী আল্লাহর রাস্তায় যাওয়ার সময় বললেন, আমি আল্লাহর রাস্তায় চলে যাচ্ছি, তুমি কিন্তু কোথাও যেতে পারবে না। স্বামী চলে গেলেন আল্লাহর রাস্তায়। কয়েকদিন পরেই সংবাদ আসলো, তোমার পিতা অসুস্থ, বাড়িতে তো স্বামী নাই, কার খেদমত করবা? বাবার বাড়িতেই যাও, পিতার খেদমত করো। পিতার খেদমত অত্যন্ত ভালো জিনিস, কিন্তু যেহেতু স্বামীর বাড়িতে আছেন, আল্লাহর নবীর কাছে সংবাদ পাঠাইলেন, আমার স্বামী আল্লাহর রাস্তায় গিয়েছেন, যাওয়ার সময় নিষেধ করেছেন কোথাও যেন না যাই, কোথাও যেন না যাই, আমি কি আমার বাবার খেদমতে যেতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন না, অনুরোধের আওয়াজ ব্যবহার করলেন। স্বামী যেহেতু নিষেধ করেছেন, নাই যাও। কয়দিন পরে সংবাদ আসলো, তোমার বৃদ্ধ পিতা মুমূর্ষ, বাঁচেন কিনা ঠিক নাই, দেখতে যদি চাও জীবনের শেষবারের মতো যাও। মহিলাটি এইবারও নবীজির কাছে সংবাদ পাঠাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাই যাও, যেহেতু তোমার স্বামী নিষেধ করেছেন। 2 দিন পরেই সংবাদ আসলো, তোমার বৃদ্ধ পিতা ইন্তেকাল করেছেন। বারবার ইন্তেকালের আগে তোমাকে দেখতে চেয়েছিলেন, জীবনের শেষে মরা বাপের চেহারাটা দেখতে যদি চাও তাড়াতাড়ি যাও। মহিলাটি এইবারও নবীজির কাছে অনুমতি চাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নরম ভাষায় বললেন, তোমার বাবার জীবদ্দশায় যেহেতু তুমি যেতে পারো নাই, সুতরাং এখন তুমি বাড়িতে থেকে দোয়া করো, তোমার স্বামীর নির্দেশটাই মানো। 3বার মহিলাটি ধৈর্য ধারণ করলো। আল্লাহর নবী সেই বৃদ্ধ মানুষটির জানাজার নামাজের ইমামতি করলেন। জানাজার নামাজ শেষে সোজা রাস্তায় মসজিদের দিকে না ফিরে একটু ভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদের রাস্তা এইটা, আপনি ভিন্ন রাস্তায় কেন যাচ্ছেন? ওমর, তুমিও চলো, আমি ওই মহিলার বাড়িতে যাচ্ছি, যে বৃদ্ধ লোকটার জানাজা পড়েছি তার মেয়ে। ওই বাড়িতে আল্লাহর নবী গিয়ে উপস্থিত হলেন। বাড়ির সামনে ডাক দিয়া বললেন, হে মহিলা শোনো, তুমি যে তোমার স্বামীর নির্দেশ মানতে গিয়ে 3বার ধৈর্য ধারণ করেছ, তুমি তোমার বৃদ্ধ পিতার খেদমতে যাও নাই, তুমি তোমার বৃদ্ধ পিতা মুমূর্ষ অবস্থায় দেখতেও যাও নাই, মারা যাওয়ার পরে তোমার পিতার চেহারাটাও দেখতে যাও নাই। এই 3বার ধৈর্য ধারণ করেছো তুমি, তোমার ধৈর্যের কারণে আল্লাহ তাআলা তোমার বৃদ্ধ পিতাকে জান্নাতবাসী বানায়া দিয়েছেন। ধৈর্য ধরেছে মেয়ে, জান্নাতে চলে গেছেন বাবা। ধৈর্যটা ছিল স্বামীর নির্দেশ মানতে গিয়ে। বিবাহের পরে স্বামী হয়ে যায় আসল, সুতরাং স্বামীর নির্দেশ চূড়ান্ত। স্বামীকে ভালোবেসে স্ত্রী সেই নির্দেশ মানবে। এই মহিলার নাম হলো ওয়াদুদ। নবী আলাইহিস সালাম বলেন, ভালো মা হওয়ার 8 নম্বর বৈশিষ্ট্য হলো যে মহিলা সন্তান গ্রহণে অনীহা প্রকাশ করে না, সন্তান গ্রহণে অনাগ্রহ প্রকাশ করে না। সে জানে নবীজির হাদিস, সন্তান গ্রহণের সময়, সন্তান প্রসবের সময়
যদি কোনো মহিলা মারাও যায় তবে ওই মহিলাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে শহীদদের সাথে উঠাবেন। শহীদ ওই মহিলা জানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বাভাবিক নিয়মে যদি কেউ বাচ্চা প্রসব করে ওই মহিলাটাকে আল্লাহ তাআলা একটি কবুল হজের নেকি দান করেন। ওই মহিলা জানে বাচ্চাকে দুধ পান করাতে হবে, আর প্রত্যেক ফোঁটা দুধের বিনিময়ে আল্লাহ পাক 2 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। অতিরিক্ত হাদিয়া হিসেবে বাচ্চাকে দুধ পান করাবে মা, প্রত্যেক ফোঁটা দুধের বিনিময়ে 2 রাকাত নফল নামাজের সওয়াবের পাশাপাশি একটি কবুল রোজার সওয়াব দান করবেন। এই জন্য 8 নম্বর আদর্শ মা হবে ওই মহিলা যে বাচ্চা গ্রহণ করতে অনাগ্রহ পোষণ করে না। কথায় কথা 2-1টি কথা বললে বিরক্ত হবেন। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে মেয়েদের বিয়ের বয়স করেছে 18, অথচ এই 18 বৎসরের আগেই মেয়েরা অ্যাডাল্ট হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়। ঠিক না ঠিক? 18 বৎসর কেন? যুক্তি হিসাবে উপস্থাপন করে অল্প বয়সে যদি কোনো মেয়ে মা হয়ে যায় তাহলে তার স্বাস্থ্যের ক্ষতি হবে। আপনাদের কাছে প্রশ্ন করব, আমরা দেখেছি আমাদের দাদি আমাদের নানি ওনারা 12 বৎসর বয়সে বিয়ে হয়েছে, 14 বৎসর বয়সে মা হয়েছে, 1 ডজন বাচ্চার মা হয়েছে। 80 বৎসর বয়সে রান্নাঘরে চলে যায় মেহমান আসলে, শরীর টনটনা। ঠিক না ঠিক? আর এখন 24 বৎসর বয়সে মেয়েটার বিয়ে হয়, 28 বৎসর বয়সে মা হয়, সর্বোচ্চ সিজারে 2টা বাচ্চা হয়, 40-এ বুড়ি হয়। ঠিক না ঠিক? তাহলে অল্প বয়সে মা হলেই যদি স্বাস্থ্যের ক্ষতি হইতো, তাহলে ওই দাদি নানি যাদের 12 বৎসরে বিয়ে হয়েছে, 14 বৎসরে মা হয়েছে, ওনারা থাকতেন দুর্বল। বর্তমানের যারা এই 24-এ বিয়ে হয় তারা থাকার কথা সবল। ঠিক না ঠিক? কিন্তু চিত্র বিপরীত। বিয়ের বয়স ঠিক করেছে 18 বৎসর, 13 বৎসরের মেয়েরা প্রেম শুরু করে দেয়, আছে না নাই? 14 বৎসর বয়সে পার্কে যায়, ফুচকা খায়, চটপটি খায়, বাদাম খায়। 15 বৎসর বয়সে লিটনের ফ্ল্যাটে চলে যায় অপকর্ম করার জন্য। 16 বৎসর বয়সে বিয়ে দিতে চাইলে পুলিশ আইসা বলে বাল্য বিবাহ নিষেধ। এই আইন ভঙ্গ করতে হবে, নতুন করে আইন প্রণয়ন করতে হবে। আইনের মধ্যে ভুল আছে, এগুলি আল্লাহর দেওয়া আইন না, মানুষের আইন। মানুষ ইচ্ছা করলেই সঠিক সিদ্ধান্তে আসতে পারে, ভুল থেকে বের হয়ে যেতে পারে। পুরুষের বিবাহ আরো খারাপ অবস্থা। ঠিক না ঠিক? কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে। এখন দাঁড়িয়েছে মামুর পায়ে, বুঝছেন না? নিজের পায়ে দাঁড়াইছে। মেট্রিক পাস করতে 16 বৎসর, ইন্টারমিডিয়েট 18 বৎসর, অনার্স কমপ্লিট করতে 23 বৎসর, মাস্টার্স করতে 25 বৎসর, চাকরির জন্য আবার ঘুরতে ঘুরতে আরো 2 বৎসর। অবশেষে ঘুষ ছাড়া চাকরি হয় না, তো ঘুষ দিয়ে অনেক টাকা ঋণ করে ঘুষ দিয়ে চাকরি নিছে। তো প্রথম 1-2 বৎসর শুধু চাকরির বেতনের টাকা আর ঘুষ পাইলে ঘুষের টাকা সব মিলে ওই ঋণের টাকাই শোধ হয় না। ঋণের টাকা শোধ হওয়ার পরে নিজের একটু বাড়িঘর করতে হবে না, বউ উঠে আনলে। এবার বাড়িঘর করতে করতে চুলদারি পাক ধরে দিছে। এইবার সবাই বলল ছেলে বিয়ে করবে, নিজের পায়ে দাঁড়াইছে। কিন্তু নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যে জিনিস দাঁড়ানোর কথা এখন সেই জিনিসই আর দাঁড়ায় না, ওরা হয়ে গেছে। ঠিক না ঠিক? এতদিন মামুর ঠেঙ্গে দাঁড়াইছিল, এখন নিজের পায়ে দাঁড়াইছে। কথা শুনতে যদিও অসুন্দর, কিন্তু কথাটা ঠিক না ঠিক? এটা আমাদের সমাজে এইটা থেকে বের হয়ে আসতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই মেয়েটা ভালো যে সন্তান নিতে অনুগ্রহ করে না। নাম্বার 9, আযাবু আফওয়াহান, মুখের কথা মিষ্টি। মুখের কথা
পরপুরুষের সাথে না স্বামীর সাথে? অনেক মহিলা পরপুরুষের সাথে যখন কথা বলে কথার সাথে শিরা মিশায়। শিরা চিনেন? পানির মধ্যে চিনি ছাড়লে কি হয়? পরপুরুষের সাথে কথা বলে শিরা মিশায়। স্বামীর সাথে কথা বলে কাকের কণ্ঠে, পরপুরুষের সাথে কথা বলে কোকিল কণ্ঠে। নবী বলেন ভালো মা হবে না। ভালো মা হইতে হলে পরপুরুষের সাথে কথা বলবে না বিনা প্রয়োজনে। প্রয়োজনে বলতে হলে বলবে কর্কশ কণ্ঠে। স্বামীর সাথে কথা বলবে মিষ্টি ভাষায়। 10 নম্বর বৈশিষ্ট্য, কথা শেষ। আরদা বিল ইয়াসির, অল্পে তুষ্ট, কম খেয়েও রাজি, কম পড়েও রাজি। কম খেয়েও নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম লক্ষ্য করে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি নফল নামাজ শুরু করলেন বসে বসে। নামাজ শেষে জিজ্ঞেস করলেন, ফাতেমা, তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো দাঁড়িয়ে নামাজ পড়ে, আর তুমি আমার সপ্তম সন্তান, তুমি বসে বসে নফল পড়ো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আব্বাজান, শরীরটা তো আসলে এত দুর্বল না, তবে বসে বসে নফল পড়তেছিলাম, এই জন্য আমার জামার নিচের দিকে কয়েক জায়গায় ছিঁড়া ছিঁড়া, এর মধ্যে তালি লাগানো। তো যদি এইগুলি আপনার চোখে পড়ে, আপনার মনে আমার স্বামী আলীর প্রতি অভিযোগ প্রকাশ পেয়ে যাবে যে আমার স্বামী আলী আমাকে সুখে রাখে নাই, সুতরাং আমার জামার ছিঁড়াগুলি তালিগুলি আপনার চোখে যেন না পড়ে, এই জন্য বসে বসে নফল পড়তেছিলাম। নফল নামাজ তো বসে পড়লেও হয়। জিজ্ঞাসা করাতে সত্য বলতে বাধ্য হলাম, কিন্তু আমি চেয়েছিলাম স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ যেন প্রকাশ না পায়। আল্লাহর নবী বলেন আদর্শ মা হবে যেই মহিলা তার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রকাশ করে না। আমাদের মেয়েদের অবস্থা হলো 19 থেকে 20 হলো, বাবার বাড়িতে ফোন, আব্বু কার কাছে বিয়ে দিছো? লোকটা জল্লাদ। মাকে ফোন করে, মাগো কার কাছে বিয়ে দিছো? লোকটা কসাই। আর মা বাবাও অনেক সময় মেয়ের কথায় তাল দেয়, ঠিক না ঠিক? এই তাল দেওয়ার কারণে কি হয়, যে মেয়ের মা যত বেশি চালাক, এই মেয়ের কপালে তত বেশি তালাক, ঠিক না ঠিক? আমাদের দেশের মেয়েদের সংসার ভাঙে, তালাক হয়, ডিভোর্স হয়, 2টি কারণ বড়। একটা হলো অধিকাংশ মেয়ের সংসার ভাঙে মায়ের মাতবুরির কারণে। 2 নম্বর, যেই সমস্ত মেয়েরা উপার্জন করে, কামাই রোজগার করে, এদের সংসার ভাঙে কারণ শয়তানে এসে এদেরকে বোঝাইছে থাকলে কামাই, লাগে না জামাই, ঠিক না ঠিক? আর যারা নেককার মহিলা তারা কি বলে, থাকলে জামাই, লাগে না কামাই। বলেন, থাকলে জামাই, লাগে না। এরা নেককার সন্তানের মা হবে। 11 নম্বর বৈশিষ্ট্য, চোখের হেফাজত করে। 12 নম্বর বৈশিষ্ট্য, পর্দা করে চলে। এর বেশি আর বলার সুযোগ নেই, সম্ভবত পরবর্তী আলোচক চলে আসছেন। শুধু একটা কথা বলে শেষ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছিলেন, আবু বকর, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা কোন মহিলা? তিনি জবাব দিলেন, নবী বললেন হয় নাই। ওমর, তুমি বলো। তিনিও জবাব দিলেন, নবী বললেন হয় নাই। ওসমান, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা কোন মহিলা? তিনিও জবাব দিলেন, নবীজি বললেন হয় নাই। এই ফাঁকে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। ফাতেমা নবীর দরবারে প্রশ্নোত্তর চলছে, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা কোন মহিলা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথেই জবাব দিলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা ওই মহিলা যে মহিলা কখনো পরপুরুষকে দেখে না, পরপুরুষ তারে দেখবে সেই সুযোগও দেয় না। পরপুরুষকে দেখে না, পরপুরুষ তাকে দেখবে সেই সুযোগও। এই মহিলা আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠতম মহিলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন মসজিদে। নবীজি বললেন, আলী কোথায় গিয়েছিলে? জানো না প্রশ্নোত্তর চলছে, বলো দেখি এই পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা কোন মহিলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, সোজা প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ, যে মহিলা পরপুরুষকে দেখে না, পরপুরুষ তারে দেখবে সেই সুযোগও দেয় না। নবী আলাইহিস সালাম মুচকি হেসে দিয়ে বললেন, আলী জবাবটা কি তোমার না নকল টকল করছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ধরা পড়ে গেলাম, জবাবটা আমার নয়, জবাবটা দিয়েছেন আপনার মেয়ে ফাতেমা। নবী আলাইহিস সালাম বলেন, আমি জানতাম
আলী এই জবাবটা আমার মেয়ে ফাতেমা ছাড়া আর কেউ দিতে পারবে না, কারণ ফাতেমাতু বিদআতুম মিন্নি, ফাতেমাতু বিদআতু কলবি, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। কারণ ফাতেমা, তার জবান দিয়ে মূলত আমার কথা বের হয়। ফাতেমা হলো আমার কলিজার টুকরা, ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারনি। এই কারণে এই জবাবটা আমার ফাতেমা ছাড়া আর কেউ দিতে পারবে না। সুতরাং শুনে রাখো হে আমার সকল সাহাবীরা, আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা ওই মহিলা, যেই মহিলা পরপুরুষকে দেখে না, অর্থাৎ নজরের হেফাজত করে, এবং পরপুরুষ তাকে দেখবে সেই সুযোগও দেয় না, অর্থাৎ পর্দা করে চলে। এই 12টি সিফত যেই মহিলার ভিতরে থাকবে, নবীজি বলেন বিয়ে করো, আদর্শ সন্তানের বাবা হতে পারবে তুমি। মনে থাকবে তো কথাগুলি? মনে থাকবে তো? স্বামীর খেদমত করে খুশি মনে, স্বামীর সামনে সাজসজ্জা করে, স্বামী গরম হইলে নরম হয়ে যায়। নাম্বার 4, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মালেরও হেফাজত করে, নিজের সতীত্বেরও হেফাজত করে। নাম্বার 5, বাচ্চাকে বড় আদর যত্নে লালন করে। নাম্বার 6, স্বামীর মালের ব্যাপারে খুব মিতব্যয়ী হয়। নাম্বার 7, বিয়ের পরে স্বামীর বাড়িকে আসল জানে, বাবার বাড়িকে নয়। নাম্বার 8, সন্তান নিতে অনীহা করে না। নাম্বার 9, স্বামীর সাথে কথা বলে মিষ্টি আওয়াজে। নাম্বার 10, অল্পেই তুষ্ট থাকে, স্বামীর বিরুদ্ধে কোনোদিন বাবার বাড়িতে অভিযোগ করে না। নাম্বার 11, নজরকে পবিত্র রাখে। নাম্বার 12, পরিপূর্ণ পর্দার সাথে চলে। তো আদর্শ সন্তানের মা হবে ওই মেয়েটা। তো 25টা হক আছে বাবার উপরে সন্তানের জন্য। 1 নম্বর হকটা নিয়ে শুধু আজকে আলোচনা হলো, সন্তানকে আদর্শ মা দিতে হবে। সন্তানকে আদর্শ মা দিতে হবে। আর 3টি জিনিসের দাওয়াত তো সবসময় দিয়ে থাকি। সাদা কাফন পরার আগে দিলকে সাদা করতে হবে, ঠিক কিনা? মাটির ঘরে যেতে হবে, মাটির বিছানায় শুইতে হবে, তার আগে নিজের একটু মাটি বানাইতে হবে। এই জন্য উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের যে কাজ হয়, যেটাকে আপনারা শোরাই নিজাম বলেন, শোরাই নিজামের সাথে 4 মাস 3 চিল্লা একাধারে আল্লাহর রাস্তায় লাগাবো। রাজি আছি ইনশাআল্লাহ? নাম্বার 2, তাজকিয়ার মেহনত, অর্থাৎ আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়ে গুনাহ থেকে তওবা করব, প্রয়োজনে বাইআত হয়ে নেক আমল শুরু করব। রাজি আছি ইনশাআল্লাহ? নাম্বার 3, তালিম, অর্থাৎ নিজেদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিখাবো। আমি হয়ে যাব একজন হাফেজের পিতা, আলেমের পিতা। পিতা হইতে পারি নাই তো দাদা হব, নানা হব, আলেমের দাদা হব, নানা হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাংলাদেশের খেলোয়াড় 10টা খেলায় 9টার মধ্যে হারে, তারপরে 4 ছক্কা মারলে লাখ টাকা পেয়ে যায়। কিন্তু বাংলাদেশের কোরআনের পাখিরা দুবাইয়ের প্রতিযোগিতায়, কাতারে, কুয়েতে, মিশরে, এমনকি নবীর দেশ খোদ সৌদি আরবের প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করে বা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে পরিচিত করেছে কোরআনওয়ালা, কোরআনের পাখিরা, ঠিক না বেঠি? আমি হয়ে যাব একজন কোরআনওয়ালার পিতা, কোরআনওয়ালার দাদা নানা। এই হলো তালিমের মেহনত। তাবলীগ, তালিম, তাজকিয়া, এই 3টি মেহনত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু হাতগুলি উঠে দেখান আল্লাহ তাআলাকে। হায় আল্লাহ, আমাদের এই হাতগুলিকে কবুল করেন। এই মদিনাতুল আবরার ইসলামিয়া মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে দেন, কিয়ামত পর্যন্ত এটাকে কবুল করে রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।